বিসমিল্লাহির রহমানির রহিম। এর আগের ভিডিওতে আমি প্রিপোজিশনের গুরুত্বপূর্ণ কিছু ব্যবহার নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা শিখব যে ইন কোথায় কোথায় বসে, ইনের ব্যবহার, ইউজেস অফ ইন। প্রিপোজিশন ইন কোথায় কোথায় বসে এই ব্যবহারগুলো হচ্ছে আজকে আমরা দেখব। ওকে, তাহলে প্রথম যে ব্যবহারটা আছে, প্রথমে যে ব্যবহারটা হচ্ছে কোনো গ্রাম, শহর, দেশ, মহাদেশ ইত্যাদির পূর্বে ইন বসে। ভিলেজ, গ্রাম, সিটি, শহর, কান্ট্রি, দেশ, কন্টিনেন্ট, মহাদেশ, ইত্যাদির পূর্বে ইন বসে। ওকে, তাহলে এখানে যে ব্যবহারটা হচ্ছে কোনো ভিলেজ, সিটি, কান্ট্রি এবং হচ্ছে কন্টিনেন্ট যেটা আছে মহাদেশ ইত্যাদির পূর্বে হচ্ছে প্রিপোজিশন ইন বসে। যদি আমি এখানে এক্সাম্পল দিই, এক্সাম্পল, হি লিভস ড্যাশ আ ভিলেজ, হি লিভস ড্যাশ আ ভিলেজ, তাহলে সে গ্রামে বাস করে। তাহলে এখানে হচ্ছে, এখানে ভিলেজ গ্রাম বোঝাচ্ছে, অতএব এখানে হচ্ছে ইন হবে। এরপর আরেকটা যদি এক্সাম্পল দিই, হি লিভস ড্যাশ এশিয়া, তাহলে সে হচ্ছে এশিয়ায় বসবাস করে, মানে এশিয়া মহাদেশে বসবাস করে। তাহলে আমি এখানে বলছি যে কন্টিনেন্ট, মহাদেশ যেটা আছে, কন্টিনেন্ট মহাদেশের পূর্বেও ইন বসবে, তাহলে হি লিভস ইন এশিয়া। ওকে, নেক্সট ব্যবহারটা হচ্ছে কোনো কিছু চতুর্দিক দিয়ে হচ্ছে ঘেরা বা আবদ্ধ করা থাকলে, চতুর সাইড দিয়ে ঘেরা বা হচ্ছে আবদ্ধ করা থাকলে তার পূর্বে হচ্ছে ইন বসে। চারোপাশ দিয়ে ঘেরা বা আবদ্ধ, চারপাশ দিয়ে ঘেরা বা আবদ্ধ করা থাকলে চারপাশ দিয়ে ঘেরা বা আবদ্ধ করা কোনো কিছুর মধ্যে অবস্থান করলে তার পূর্বে ইন বসে। তাহলে এখানে হচ্ছে চতুর সাইড দিয়ে, চারদিক দিয়ে হচ্ছে ঘেরা থাকবে অথবা আবদ্ধ করা থাকবে, এরকম থাকলে এর ভিতরে যদি কোনো কিছু অবস্থান করে তাহলে তার পূর্বে ইন বসবে। তাহলে ব্যবহারটা হচ্ছে এখানে এক্সাম্পল যদি একটা দিই, এখানে এক্সাম্পল, শি ইজ ড্যাশ দ্য কিচেন, তাহলে এখানে যে কিচেন রান্নাঘরটা হচ্ছে কেমন, যে চতুর সাইড দিয়ে হচ্ছে রান্নাঘরটা আবদ্ধ থাকে বা হচ্ছে
ঘেরাও করা থাকে, সেই জন্য কিচেন এর পূর্বে হচ্ছে ইন বসবে। এর ভিতর যদি কেউ অবস্থান করে, রান্নাঘরে বসে রান্না করতেছে, কোনো কাজ করতেছে, এই ক্ষেত্রে ইন বসবে। শি ইজ ইন দ্য কিচেন। নেক্সট, এরপরে যদি আরেকটা এখানে ইনের ব্যবহার দেখাই, বিস্তীর্ণ এলাকা, কোনো বিস্তীর্ণ এলাকা বোঝাতে তার পূর্বে ইন বসে। বিস্তীর্ণ এলাকা, বিস্তীর্ণ এলাকা বোঝালে, বিস্তীর্ণ এলাকা বোঝালে তার পূর্বে প্রিপোজিশন ইন বসে। ওকে, তাহলে যেগুলো হচ্ছে বিস্তীর্ণ এলাকা, এগুলো বোঝালে হচ্ছে ইন বসবে। যেমন এখানে যদি আমি কয়েকটা মেনশন করি, যেমন এখানে হতে পারে কি কি, এখানে হতে পারে হচ্ছে ফরেস্ট, ফিল্ড, ফরেস্ট, ফিল্ড, ডিজার্ট, জঙ্গল, সি, সি সমুদ্র, দেন হচ্ছে পুল, পুল, POOL, পুল, দেন রিভার। তাহলে এখানে বিস্তীর্ণ এলাকা বলতে সাধারণত কোনগুলো বোঝায়? ফরেস্ট, ফিল্ড, ডিজার্ট, জঙ্গল, সি, পুল অ্যান্ড রিভার। তো এগুলোর পূর্বে সবসময় হচ্ছে ইন বসে। এক্সাম্পল যদি একটা দিই, এক্সাম্পল, হি ইজ ড্যাশ দ্য ফিল্ড। এখানে ফিল্ড হতে পারে, ফরেস্ট হতে পারে, ফরেস্ট অর রিভার, এরকম যেটাই থাকুক। তাহলে এখানে বলছে হি ইজ ড্যাশ দ্য ফিল্ড, ফরেস্ট আর রিভার। তাহলে এখানে ফিল্ড, ফরেস্ট আর রিভার যেটাই বোঝাক এর পূর্বে ইন বসবে। এগুলো সব বিস্তীর্ণ এলাকা। তাহলে এখানে আমরা কি দেবো? হি ইজ ইন দ্য ফিল্ড, অথবা হি ইজ ইন দ্য ফরেস্ট, হি ইজ ইন দ্য রিভার, যে কোনো একটাই থাকুক, যে কোনোটা থাকলে আমরা ইন ব্যবহার করব। হি ইজ ইন দ্য ফরেস্ট or river or field. ওকে, তাহলে এই হচ্ছে প্রিপোজিশন ইনের কয়েকটা গুরুত্বপূর্ণ ব্যবহার। তাহলে প্রথম যে ব্যবহারটা দেখালাম, প্রথমটা হচ্ছে ভিলেজ, গ্রাম, কান্ট্রি, শহর। আচ্ছা, ভিলেজ, কান্ট্রি, দেশ, সিটি, শহর, কন্টিনেন্ট, মহাদেশ ইত্যাদির পূর্বে ইন বসে। যেমন হি লিভস ইন আ ভিলেজ। এরপর আরেকটা এক্সাম্পল হচ্ছে হি লিভস ইন এশিয়া। তাহলে একটা হচ্ছে গ্রাম আর একটা হচ্ছে মহাদেশ। এরপরে চারোপাশ দিয়ে কোনো কিছু ঘেরাও থাকলে বা আবদ্ধ করা থাকলে এর মধ্যে যদি কেউ অবস্থান করে, তাহলে অবস্থান করলে তার পূর্বে ইন বসবে। যেমন শি ইজ ইন দ্য কিচেন, তাহলে সে রান্নাঘরের মধ্যে অবস্থান করছে, চতুর্দিকে সাইড দিয়ে এটা ঘেরা আছে, এই জন্য এটার পূর্বে ইন বসবে। নেক্সট, বিস্তীর্ণ এলাকা, বিশাল এলাকা যদি বোঝায় তার পূর্বে ইন বসে। যেমন হতে পারে ফরেস্ট, ফিল্ড, ডিজার্ট, জঙ্গল, সি, পুল, রিভার ইত্যাদি। তাহলে এখানে এক্সাম্পল আছে হি ইজ ইন দ্য ফিল্ড, অথবা ফরেস্ট অথবা রিভার, যে কোনো একটা এক জায়গায় থাকলে তাহলে এটার পূর্বে ইন বসবে। ওকে, তাহলে এই হচ্ছে প্রিপোজিশন ইন বসতে পারে এরকম তিনটা গুরুত্বপূর্ণ ব্যবহার। যদি কারো বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে হচ্ছে আমাকে কমেন্টে জানাবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। ওকে, থ্যাংক ইউ অল, আল্লাহ হাফেজ।